গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগে বলেছিলাম যে আমি 8টা সাড়ে 8টার সময় বেরোবো। তো গেছিলাম রেশনিং শপে। ওখানে যদি আবার লেট হয় তাহলে আবার রেশনটা সবসময় পাওয়া যায় না, বন্ধ হয়ে যায়। সেই জন্য সকাল সকাল গেছিলাম। তাই আজকে সকালের কাজ সেরে গেছি, সকালে ব্লগটা শুরু করতে পারিনি। এখন প্রায় 9টা বেজে গেছে। আমি রেশন নিয়ে ফিরে চলে এসেছি। এবার থেকে রেশনে গম দেয়, চাল দেয়, দুটো কাটে। এবার থেকে গমটা বন্ধ হয়ে গেছে, আটা দিয়েছে। এবার জানি না সে আটা কতটা ভালো হবে, কি হবে। একটা প্যাকেট খুলে দেখব, যদি ভালো লাগে ভালো, না হলে কিছু করার নেই। আর চালটা কাজে লাগে, অনেক সময় অনেকেরই কাজে লাগে চালটা, সেই জন্য দেখা যাক। আর আসবার পথে বাজার থেকে দুটো জিনিস নিয়ে এলাম, যে দেখি আজকে কি করা যাবে। আজ তো স্যাটারডে, দেখা যাক। 250 পনির নিয়েছি, আর এই দুটো গাজর, একটা ক্যাপসিকাম, একটু টমেটো নিয়ে এলাম। কি আজকে করা যায়। আর এই ছেলের জন্য দুটো নট স্যুপ, একটা চিকেন আর একটা ভেজিটেবল। ওই যে আকাশের টিফিন রেডি। চিকেন নট স্যুপের মধ্যে সোয়াবিন ফেলে দিয়েছি আর ডিমের পোচ। আমার চান, পুজো, টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি টিফিন খেলাম, আমি আর ঘোষবাবু, রুটি আর বেগুন ভর্তা। বেগুনের মধ্যে আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে মেখে তারপরে খেতে খুব ভালো লাগে ওটা, বেগুন ভর্তা। খাওয়ার পরে আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি। বানাবো আজকে ফ্রাইড রাইস। তার জন্য রাইসটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে গাজর আর ক্যাপসিকাম কাট করে নিয়েছি। বিনস আমার এখানে সামনে বাজারে বিনস পাওয়া গেল না। আর এখানে একটু কাজু কিশমিশ আর একটু গোটা গরম মশলা নিয়ে এসেছি। একদম সাধারণ যেভাবে ফ্রাইড রাইস হয় সেইভাবেই বানাবো। আমি এখানে 3 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, কাজু দিয়ে দিয়েছি আর গাজরগুলো দিয়েছি। গাজরগুলো একটু ভাজার পরে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ব্যাস, এবার এটা ভালো করে ভাজবো। খুব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে একটু নুন, একটু চিনি গুঁড়ো করে দিয়েছি। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমি জাস্ট ভাতটার মধ্যে মিশিয়ে দেবো। ব্যাস, এর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আমি একটু এর মধ্যে কেওড়ার জল, একটু গোলাপ জল মিশিয়ে রেখে দিয়েছি। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো। ফ্রাইড রাইসের সাথে বানাবো পনিরের দম। এই জন্য পনিরগুলো একটু বড় বড় কিউবে কেটে নিয়েছি। এদিকে একটু বড় বড় করে আলু ভেজে নিচ্ছি। আর এখানে আদা, পেঁয়াজ, টমেটো, কাজু বেটে নিয়েছি। পনিরটাকে আমি এই মশলাটার মধ্যে হলুদ দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে এই 15-20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 15 মিনিট হয়ে গেল এটা ম্যারিনেট করা আছে। আর এখানে আলু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই পনির, ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেবো। এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। ব্লগে তোমাদের বলেছিলাম বান্ধবী আসবে, ওই যে এসেছে। যাচ্ছি একটুখানি হাঁটতে, আমাদের দারুণ জায়গা না, দেখাতে যাচ্ছি। প্রায় সন্ধে হতে চললো, এখনও দেরি আছে। এই আমরা রাস্তায় বেরোলাম।
একটু সেন্ট সুইটসে যাব, গরম গরম সিঙাড়া কিনবো। এই জাস্ট একটু হেঁটে বাজার থেকে বান্ধবীকে নিয়ে ঘরে এলাম, এসে চা বসালাম আর একটুখানি টিফিন স্ন্যাক্স কিনে নিয়ে এলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কিনে আনলাম। এই যে আমাদের স্ন্যাক্স আর চায় রেডি, ডেভিল আর সিঙাড়া। বান্ধবী চলে যাবার পরে সমস্ত ঘর দোর গুছালাম, জামা কাপড় যত কাছাকাছি করেছিলাম সেগুলো সব ভাঁজ করলাম, ঘর ঝাড় দিলাম, বাবুকে একটু খেতে দিলাম। তারপরে আর সেরকম কিছু করিনি, মানে রান্নাঘরের কাজ আজকে সেরকম কিছু করিনি। একটুখানি খালি ভাত বসালাম, ফ্রিজে একটা পিস মাছের ঝোল আছে, আমি জানি এটাতে ঘোষবাবুর হয়ে যাবে। আর আমি আর ছেলে দিনের ওই ফ্রাইড রাইস আর পনির খেয়ে নেবো। কিন্তু আমি তো আর কিচ্ছু খাইনি, কেন আমি সন্ধেবেলায় যদি স্ন্যাক্স ওই তেলে ভাজা কিছু একটা খেয়েছি তাহলে আমার আর রাতে কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তারপরে এডিটিং করতে বসলাম। এডিটিং করতে বসে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি দুপুরবেলায় এত সুন্দর করে সাজিয়ে লাঞ্চটা সার্ভ করেছিলাম, সেটা শ্যুটও করেছিলাম, কিন্তু এডিটিং করতে গিয়ে আমি ওই ক্লিপটাই খুঁজে পাচ্ছি না। এক ডিলিট হয়ে গেছে, না হলে আমার কোনো কারণে শ্যুটটা হয়নি, হ্যাঁ রেকর্ড হয়নি। আমার এত খারাপ লেগেছে, নিয়ে একটা খাপচারা হয়ে গেছে। মানে রান্নার পরেই আমার সন্ধেবেলাটা এসে গেছে মানে ভিডিওতে, কারণ মাঝখানে দু একটা ক্লিপ আমার নেই দেখলাম। মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো যাক, কী আর করা যাবে, ভাবলাম তোমাদেরকে বলে দেব, মুখে বলে শেয়ার করে দেবো, আর কিছু করার নেই। তারপর যথারীতি বসে আছি, দেখছি মাদের বাপের বাড়িতে ফোন করলাম, তো শুনলাম মায়ের পায়ে আজকে বেশ কদিনই হলো একটা মাঝের আঙুলটাতে, পায়ের মাঝের আঙুলটাতে একটা কিছু একটা ফিসকুড়ির মতো হয়েছিল, যেটা খুবই কষ্ট দিচ্ছিল, ব্যথা করছিল। তো ওষুধ খাওয়া হয়েছিল, আবার ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু যাই হোক ঠিক হচ্ছিল না। আজকে একটা ভালো ডাক্তার দেখাতে যাচ্ছে মাকে নিয়ে, শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। বললাম এই যে পাটাতে আবার মায়ের কী হলো, মায়ের তো টুকটাক টুকটাক এখন কিছু না কিছু প্রবলেম হচ্ছেই, আবার ভাবলাম পাটাতে মায়ের আবার কী হলো। সেই সন্ধ্যে থেকে এত মনটা খারাপ হয়ে গেল, হ্যাঁ চুপ করে বসেছিলাম। যাই হোক, একটু আগেই বৌদি ফোন করলো, না ডাক্তারবাবু বলেছে কোনো ভয়ের কিছু নেই, ওটা জাস্ট একটা ইনফেকশন হয়েছিল, উনি ওষুধ দিয়েছেন আর লাগাবারও দিয়েছেন, ঠিক হয়ে যাবে। যাক, মনটা একটু শান্তি হলো, অ্যাটলিস্ট রাতে ঘুমটা ভালো করে হবে, নাহলে একটু তো চিন্তা লাগে। তাহলে আর কি, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো। গুড নাইট, টাটা।